হ্যালো এভরিওয়ান, পূজাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। চলো দেখতে থাকো। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে এখানে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর সব কাজ বাজ তো মোটামুটি প্রায় গুছিয়ে নিয়েছি। তো আজকে প্রচুর কাজ আছে, তো হাজব্যান্ডও বাড়িতে আছে সেই জন্য। তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু বাঁধাকপি আলু দিয়ে করবো মাছের মাথা দিয়ে। তো এখানে দেখুন কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। আর এটা হলো পৌষ সংক্রান্তির আগের ব্লগ। তো দেখো, বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা ঘটে গেছে বাড়িতে। কারোরই শরীর ভালো নেই। তো আমার গলা শুনে তো বুঝতে পারছো যে আমারও শরীর বেশি ভালো না, তো সেই জন্য ব্লগ আমি এডিট করতে পারছি না, অনেকগুলো ব্লগ জমে গেছে। তো এখন একটু শরীরটা ভালো আছে সেই জন্য এডিট করতে বসলাম। তো দেখতে পাচ্ছ এই ফাঁকে অনেকগুলো কাজ তোমাদেরকে দেখানো হয়ে গেছে, আমি বলতে পারিনি। পৌষ সংক্রান্তির 2 দিন আগে জেঠুর শরীর প্রচণ্ডই খারাপ, তো এগুলো আমি পরে বলবো। এই যে এটা হলো আমাদের বাড়ি, এটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা কী হয়েছে তোর? ও তোকে আদর করবো? আদর খাবি তুই আদর খাবি তুই? তো দাঁতি এরকম কিনো, তো দাঁতি এত বড় বড় কিনো। দেখো এটা আদর খাওয়ার জন্য কী করছে। শোনা বাচ্চা কৃষি কৃষি গো, তুমি আমাদের বাড়ি শোনা বাচ্চা দুষ্টু বাচ্চা, তুমি কি দুষ্টু বাচ্চা? এরা বাবা এটা ভিজা তো, ব্যথা পেয়েছিস নি? আসো দিকে আসো, আদর করো। তুমি দৌড় দিলে, এটাও দৌড় দিবে। আসো বেবি, আসো, এটা হাম বাবাচু তো, এটা হাম বাবাচু না। আর এখানে দেখো পিটুনিয়া গাছে ফুল ফুটেছে। তো এটা হলো প্রথম ফুল। তো দুটো চারা লাগিয়েছিলাম, একটা মারা গেছে, তো আর একটা গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে ফুলটা। আর এখানে দেখো রাবার শিট করা হচ্ছে, বাছুরটা এখানে গায়ে রোদ লাগাচ্ছে, রোদ উঠেছে তো আজকে, তো সেই জন্য এটা রোদে এসে দাঁড়িয়েছে। তো এখানে দেখো আমি রান্না বসিয়েছি, একদিকে রান্না করছি আরেকদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে তো ড্রায়ারে একদম ড্রাই করে তারপরে এখানে রোদে মেলে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু পৌষ সংক্রান্তির সব কিছু ধোয়াধুয়ি শুরু করে দিয়েছিলাম। তো এখন পৌষ সংক্রান্তি শেষ, প্রায় অনেক দিন হয়ে গেছে। পৌষ মাস তো শেষে মাঘ মাস আরম্ভ হয়ে গেছে। তো আমি এখন পৌষ সংক্রান্তির আগের ব্লগ আপলোড করছি, এডিট করছি। তো দেখো এখানে আমি বাইরে থেকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে তারপর বাইরে সেলো থেকে ধুয়ে এনে এখানে ড্রায়ারে দিয়ে দিয়েছি। তো আমাদের যেহেতু ওয়াশিং মেশিনের সাথে জলের 5 সেট নেই, সেই জন্য জল দিতে একটু প্রবলেম হয়ে যায়, অনেকগুলো জল লাগে, তো সেই জন্য তো আমি সেলো থেকে ধুয়ে তারপর ড্রায়ারে দিয়ে বাইরে রোদে মেলে দিয়ে আসি। এখানে দেখো আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে তারপর রান্না করতে আবার চলে আসলাম। এখানে করলাম আলু বেগুন, এগুলো দিয়ে হলো চন্দনা শুটকি দিয়ে করেছি। শুটকি তরকারি তো আমার হেভি লাগে খেতে। তো এখানে দেখো আমার ব্ল্যাঙ্কেটগুলো ধোয়া হয়ে গেছে। তো ড্রায়ারে দিলে না বেশি সময় লাগে না শুকাতে, ঝটপট শুকিয়ে যায়। তো আজকে রোদটা একদম কড়া করে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। আর পিকু নিজের মতো করে খেলা করছে, ও না এখন আর যন্ত্রণা করে না আমাকে। ছোটোবেলা খুব যন্ত্রণা করেছে, মানে আমি একা একা কীভাবে যে আমি ওকে বড় করেছি একমাত্র আমি নিজেই জানি। তো আমার ঘরে শাশুড়ি নেই, তো আমার হাজব্যান্ড যখন পিকু হতো তখন আমার হাজব্যান্ড মানে চাকরি সূত্রে তো একটু দূরে থাকতে হতো আর কি। তো 2 বছর পিকুর 2 বছর তারপর ও এইখানে বাড়ির কাছে চলে এসেছে। তো আমি একা একাই ওকে নিয়ে শুতে হয়েছে। তারপর পিকু যখন ছোটো ছিল তখন আমার দাদা শ্বশুর মারা গেছে, ওষুধ করে আমি একা একা ওকে নিয়ে শুয়েছি। তো এইসব অনেক কথা। তো যার কেউ নেই তার ভগবান আছে, আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাসটাই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমি জানি। তো চলো, অনেক বাজে কথা বলে ফেললাম। তো এখানে দেখো বড় আজকে বাড়িতে, তো বাড়িতে থাকলে কী হবে, অফিসে সারাক্ষণ ফোনে একদম মাথা খেয়ে নেই ফোন করে করে। তো দেখতে পাচ্ছ এখানে সব কাপড় চোপড় অনেকগুলো কাপড় দিয়েছি আজকে, উঠানের তারে জায়গা নেই।
তো জেঠুদের তারও জায়গা নেই, তো আমাকে আবার ছাদে নিয়ে যেতে হবে মনে। তো যা ব্ল্যাঙ্কেট ছিল সবগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে উঠান একদম মেরে দিয়েছি। ওয়াশিং মেশিনে যেহেতু ধুয়েছি একদম ড্রায়ারটাও করে নিয়েছি, তো শুকাতে বেশি টাইম লাগবে না। এখন কিছু শার্ট প্যান্ট, তো বাবুরও কিছু শার্ট প্যান্ট আছে, এগুলো সব ধোবো। ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, তো একদম শুকিয়ে রাখবো, রোদে দিয়ে দেবো, জাস্ট 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো এখন আমি কী করবো, এখন বাজে 12টা, পিকুকে স্নান করাবো, পিকুকে স্নান করি, আমি ঘরটা মুছবো, রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করলাম। তো এইখানে হচ্ছে চন্দনা শুটকি, আলু, মূলা, তো ডাটা এগুলো দিয়ে হলো একটা শুটকি তরকারি, ধনেপাতা দিয়ে বেশ টেস্টি হয়েছে মনে হচ্ছে। তো আমি তো এই শুটকি তরকারি দিয়ে একটা ভাত খেয়ে নিতে পারবো। আর শুটকি তরকারি একে পছন্দ করো আমার মতো, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। আর এই যে এখানে করলাম হলো অসময়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা এখন পাওয়া যায় না, কাঁঠাল তরকারি। তো একদম মানে মাংসর মতো রান্না করেছি, কষিয়ে কষিয়ে বেশ ভালো করে রান্না করেছি আজকে। তো আজকে রান্নাগুলো বেশ একটা থেকে একটা দুর্দান্ত হয়েছে। এখানে করলাম হলো কাঁঠাল তরকারি, আমাদের এদিকে তো গাছ পাঠাবো বলে। তো তোমাদের কীরকম লাগে কাঁঠাল তরকারি খেতে কমেন্ট করে জানিও। আর এই যে এইখানে হলো কালকে একটু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, তো এটা রয়ে গেছে। এটার মধ্যে আজকে একটু ধনেপাতা দিয়েছি, তো টেস্টটা আরও বেড়ে গেলো। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে, তো রান্নাবান্না তো কমপ্লিট, তো কাপড়ও কাচা কমপ্লিট। তো স্নানের আগে যাব ছাদে কাপড় মেলতে, তো ভাবলাম এর আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো ঘরটা ঝাড়ু দিতে গেলেও আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়, এতগুলো ঘর বারান্দা মিলিয়ে সব কিছু মিলিয়ে। তুই কি করছিস? সর সর সর। দেখো তো বর এখানে এগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছে, আমি অল্প একটু ঝাড়ু দিয়েছি, তো আমারটা ভিডিও করা হয়নি। তো এখন বর ঝাড়ু দিচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। চলাবে বন গাছ যখন দেবে তখন ছাইয়ের দরকার হবে, ছাই দিতে হয় বন গাছ দিলে, না হলে ইঁদুর ধরে ইঁদুর না কি যেন, সেই জন্য ছাই দিতে হয়। তো এখানে দেখো আমার গাছ চন্দ্রমল্লিকা গাছের চন্দ্রমল্লিকা ফুলও ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর পিকু অবস্থা দেখো এটা করছে, দেখছো নি অবস্থা? আয়া লাগছে আমার ফুলা, আয়া লাগছে। আমার ফুলার সিগনেচার দীপ্তায়ন ডি, যা জানি কিতা লাগছে আমি বুঝতে না। তোমরা বুঝলে একটু করেছে কমেন্ট করে। মাথা দিয়ে লাগছে, এটা নতুন হাত পার্মানেন্ট তো। দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ, করে এখন আমি আসলাম একটু ছাদে। ছাদের রোদটা খুব ভালোই লাগছে, উঠানে রোদ চলে গেছে। তো আসলাম কারণ আছে, যেহেতু ছাদে কাপড় চোপড় দিয়েছি, তো ওগুলো তো নিতে হবে। আর এখন বাজে হলো দুপুর 3টা। তো পিকু ওর বাবার সাথে ঘুমিয়ে গেছে, বাবু বাজার থেকে এসে ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি একটু ছাদে আসলাম, ভাবলাম
কাপড় নেওয়া হয়ে যাবে, একটু বসে রোদে বসে কমলাও খাই, শীতের দিনে তো এটাই মজা বলো। তো এখন আমি কমলা খাবো, এই যে কমলাটা আমি ছুঁড়ে নিয়েছি। এখানে আসলাম তো ঠিকই, বাট এখান থেকে রাবারের গন্ধ বেরোচ্ছে, এখন যেহেতু কাঁচা শীত দেওয়া আছে। তোমাদেরকে দেখি এখানে গান বাজছে, আমাদের এখানে বাড়ির পাশে ডিজে বক্স, তারপর লাইট এগুলো ভাড়া দেওয়া হয়, এগুলো চেক করা হচ্ছে যে গান বাজানো হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। টাটা।